কাল বা পরশু গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এ নিয়ে প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রস্তুত হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ। কাল দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। এদিকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা চেয়েছেন CCAMM নাসির উদ্দিন। অন্যদিকে তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নানামুখী ব্যস্ততা চলছে নির্বাচন কমিশনে। একই সাথে চলছে গণভোট আয়োজনের প্রস্তুতিও। নির্বাচনের চূড়ান্ত সময়সূচি ঘোষণা এখন আনুষ্ঠানিকতা মাত্র। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বুধবার সিইসি, ভিটিভি ও বেতারের জন্য তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ড করবেন। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে তার ভাষণ। রেওয়াজ অনুযায়ী বুধবার দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। এরপর বুধবার সন্ধ্যায় কিংবা বৃহস্পতিবার ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার। প্রধান বিচারপতির খাস কামরায় প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। তফসিল ঘোষণার পর কোনো রিট যেন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে সে বিষয়টি বিবেচনায় নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ করেন সিইসি। ম্যাজিস্ট্রেট চেয়েছেন কিনা, সহযোগিতা চেয়েছেন ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছে। মাননীয় প্রধান বিচারপতি আপনাকে কি আশ্বস্ত করেছেন? না, উনি জাস্ট ইলেকট্রাল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্ট আছে, ওই ব্যাপার বলতে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা ইস্যুর করেছেন। আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন না। এদিকে তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য। সুন্দর নির্বাচন আয়োজনের জন্য যা যা করণীয় সরকার সেদিকেই মনোনিবেশ করছে। দেশ এখন নির্বাচনমুখী সময়ের মধ্যে থাকায় কোনো দাবি দেওয়া থাকলে নির্বাচন পরবর্তী সরকারের কাছে উপস্থাপনের জন্য বলা হয় প্রেস বিজ্ঞপ্তিতে। এ সময়ের মধ্যে কাউকে দাবি দেওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি বা স্বাভাবিক পরিবেশ বিঘ্ন না করতে আহ্বান জানায় সরকার। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা।